আকাঙ্ক্ষা আর হতাশার ভিড়ে হঠাৎই লাল রঙের এক বিপ্লব এলো দেশে। ওরা বলল, মুছে ফেলো সব, আমাদের কলরব যেখানে নতুন দিনের স্বপ্ন দেখাবে। পুরনো জঞ্জাল ধুয়ে মুছে করতে হবে সাফ। আগে যা হয়নি কখনো, রয়ে গেছে বুকের ভেতর জমাট বাঁধা স্বপ্ন হয়ে, এবারে তা হবে বাস্তব। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার মতো মৌলিক চাহিদার পাশাপাশি খেলাধুলাতেও তাই প্রত্যাশা নতুন দিনের। সুদূর আমেরিকায় বসেও আফতাব আহমেদের মতো সাবেক ক্রিকেটাররাও এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন আর চোখ ভরে দেখতে পারছেন নতুন দিনের স্বপ্ন। একসময়ের এই মারকাটারি ক্রিকেটার নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ক্রিকেট বোর্ডের খোল নলচে ফেলতে হবে পাল্টে। গেল 15 বছর সেখানে যারা ছিলেন তারা কিছুই করতে পারেননি অথবা ইচ্ছা করে করেননি। তাই নতুনদের দায়িত্ব দেয়া হোক যাতে তারা সেই পরিবর্তনের চেষ্টা করতে পারে। আগের যারা 15 বছরে পারেনি তারা আর কখনোই পারার সম্ভাবনাও নেই। আফতাবের মতো আরও অনেক সাবেকদের ভেতরে রয়েছে না পাওয়ার হাহাকার। বাংলার ক্রিকেট আকাশে রক্তিম সূর্য এনেছিলেন যারা, অনেক ত্যাগের বিনিময়ে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে স্বমহিমায় জায়গা করে নিয়েছিল যে লাল সবুজের বাংলাদেশ, তা একটা পর্যায়ে থমকে যেতে দেখলে আশাহত তো হতেই হয়। কিন্তু এই ক্রিকেট সারা দেশকে তো কম আনন্দের উপলক্ষ এনে দেয়নি। তাহলে রাঙা বিপ্লবের পর কেন সবাই এই খেলাটাকে ঘিরেও উগরে দিচ্ছে না পাওয়ার বেদনার গল্প, সেটাই একে একে বলা যাক। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছর পার হলেও আজ অবধি আইসিসির আয়োজিত কোনো আসরে বড় কোনো অর্জন নেই। লাল বলের ক্রিকেটে বাংলাদেশ বড় তো দূর, মাঝারি মানের দলও হয়ে উঠতে পারেনি। লঙ্গার ভার্সন ক্রিকেটার তৈরির বিশেষ কোনো পরিকল্পনা আজ পর্যন্ত সামনে হাজির করতে পারেনি বিসিবি। স্রেফ জাতীয় দলের ক্যাম্প আর মানহীন ঘরোয়া লিগ আয়োজনেই দায় মুক্তি। সেখানে না আছে প্রতিদ্বন্দ্বিতা, খেলোয়াড়দের জন্য না আছে জীবিকা নির্বাহের শক্ত ভিত্তি। কজন যানজীবন দিয়ে লেগে থাকা ক্রিকেটারের সুবাদে কিছু সাফল্য আসে, সেটা বেচেই খেয়েছে বোর্ড কর্তারা। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট রয়ে গেছে তলানিতেই। টি-20 জামানায় টেস্ট ক্রিকেট নিয়ে এত ভাবনা কেন, এই প্রশ্ন তুলতেই পারেন অনেকে। তবে জেনে রাখুন, 20 ওভার ফরম্যাটের অবস্থা তো আরও করুন। এত বছরেও বিপিএল এর বাইরে টি-20 ফরম্যাটের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি ক্রিকেট বোর্ড। ক্রিকেট ধ্বংসের পথে সেখানেও তারা ক্ষান্ত হয়নি। দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিপিএল এর শুরুটা দারুণভাবে হলেও সেটাকে কর্তারা নিজেদের স্বার্থে গলা টিপে রীতিমতো নিঃশেষ করেছেন। সে কারণেই এই আসর খেলতে আসতে চান না মহাতারকারা, থাকতে চান না হেভিওয়েট কোচেসও। আর এসব কারণে বড় বিনিয়োগকারীকেও আগের মতো পাওয়া যায় না। আমার টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর খুলনা পারবো না, খুলনা রেঞ্জার্স বা সামথিং। অন্য কোথাও সুযোগ না পাওয়ারা এসে ভিড় জমান মিরপুরে, আর তাদের নিয়েই প্রতি বছর সাধারণ মানুষকে বোকা বানাতে আয়োজন করা হয় সাধের বিপিএল। কিন্তু দর্শকরা কখনোই বোকা ছিল না। ভাবগতি টের পেয়ে তাই সরে গেছে গ্যালারি থেকে, আর মধ্য থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে প্রফিট শেয়ার মডেলে না গিয়ে পুরো টাকাটাই গেছে বিসিবির পকেটে। সত্যিই কি বোর্ডের ব্যাংক অ্যাকাউন্টেই জমা হয় সব? সন্দেহটা অমূলক নয়। কারণ বিসিবির অ্যাকাউন্ট ফুলে ফেপে 900 কোটির গণ্ডি পেরিয়ে ছাড়িয়ে গেছে হাজার, এমনটাই শোনা যায়। কিন্তু সেই আকারে বাড়েনি ক্রিকেটারদের ফ্যাসিলিটিস। বিপিএল কিংবা ঘরোয়া যে কোনো আসর খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ঘুরপাক খেতে হয় ওই এক মিরপুরের ভেতরেই। এর বাইরে আর কোনো ফ্যাসিলিটি বোর্ড তৈরি করতে পারেনি, কখনো ইচ্ছাও প্রকাশ করেনি। কেবল বিপিএল নয়, জাতীয় দলের ক্ষেত্রেও হেভিওয়েট কোচিং স্টাফদের অনীহা দেখা যায়। রঙ্গনা হেরাতদের তাই ধরে রাখা যায় না, টম মুডির মতো কোচ আসতে চায় না, আর বিশ্বের অন্যতম সেরা কিউরেটর ঢাকায় এসেও বুঝতে পারেন না তাকে কি করতে হবে। বিসিবির ইমেজ এতটাই নেগেটিভ যে তাদের দেয়া প্রস্তাবের পাশাপাশি দুনিয়ার অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো চাকরির প্রস্তাব আসলেই কোচরা সেটাই বেছে নিতে চাইবেন। মুশতাক আহমেদের কথাই ধরুন, বিসিবি বিশ্বকাপ জয়ী এই স্পিন কোচের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জাতীয় দলের দায়িত্বকে উপেক্ষা করে মোস্তাক বেছে নিলেন ইংল্যান্ড আন্ডার-19 দলের চাকরি। বাংলাদেশের জন্য এর চেয়ে হতাশার আর কি হতে পারে? হেরাত মোস্তাকরা চলে যান, পড়ে থাকেন হাথুরু সিং, যে দায়িত্ব নেয়ার পর বড় কোনো সাফল্য না এলেও বিশাল আকারের অস্থিরতা দলের মধ্যে বিষের মতো ঠিকই প্রবেশ করে। ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে হাতে কোনো বিকল্প না থাকার পরেও কৌশলে তিনি বিদায় করেছেন দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে।
হাথুরু এমন একজন কোচ এই চাকরিটা হারালে তাকে বেকার হয়ে যেতে হবে, কারণ এখানে তিনি এসেছেন বহু ঘাট থেকে বিতাড়িত হয়ে, জায়গা হয়নি এমনকি নিজের দেশ শ্রীলঙ্কায়ও। অযোগ্য কোচ তোষণের ক্ষেত্রে কতিপয় বোর্ড কর্তার কমিশন বাণিজ্যের গুঞ্জন শোনা যায়, কিন্তু তাতে কি এসব তো আর দেখার কেউ নেই। আর তাই দাবি ওঠে, দেশকে যে নতুনভাবে সাজানোর স্বপ্ন দেখছে প্রতিটা মানুষ, সেইভাবে এই ক্রিকেট বোর্ডকেও বের করে আনতে হবে অন্ধকার থেকে। মঙ্গল দ্বীপ জেলে সেই অন্ধকারেও দুচোখ আলোয় ভরবে আজকের প্রজন্ম। বিপ্লব প্রতিদিন আসে না, তার জন্য অপেক্ষা করতে হয় কখনো বা শতাব্দীকাল। যারা সেই বিপ্লব এনে দিয়েছে এই বাংলায়, তাদের ওপর ভরসা তো করা যায়। খালিদ জামিল, ৭১।